দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। 61 নম্বর সূরা, সূরাতুস সফ। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আবার সেই সাব্বাহা এলো, কিন্তু কথাটা বোঝো। তাহলে প্রতি মুহূর্তের কাজ করে যাচ্ছে আল্লাহর জন্যই, যা আছে ওই আকাশমণ্ডলীতে, যারা আছে এই পৃথিবীতে, যা আছে এই পৃথিবীতে। মান্না মা বস্তু জগৎকে এখানে করা হয়েছে, বস্তু জগৎকে। ওয়াহুয়াল আজিজুল হাকিম, যেহেতু তিনি সর্বশক্তিমান, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছ। লিমা তাকুলুন, কেন বলো তোমরা। মা লা তাফআলুন, তা তা যা করো না তোমরা। বলো, এখন আমরা এই আয়াতের মধ্যে আসি না? আমরা বলি তাই, যা আমরা করি না। তাহলে কি হয়? কাবুরা মাকতান ইনদাল্লাহ, প্রচণ্ড ক্রোধের উদ্রেককারী আল্লাহর কাছে, প্রচণ্ড ক্রোধের উদ্রেককারী আল্লাহর কাছে। আন্তাকুলু, এইটা যে বলো তোমরা, মা যা, লা তাফআলুন না করো তোমরা। তাহলে আমরা কোথায় আছি? আল্লাহর গজবের তলায় আছি। আমরা আমাদেরকে শনাক্ত করতে বসেছি। কারো আগ্রহ নেই, তিনি তার আগ্রহ নিয়ে থাকুন, তিনি তার চিন্তাভাব নিয়ে থাকুন। কিন্তু আমরা সন্ধান করছি, পরকালের সন্ধান করছি, জীবনের বাস্তবতা খুঁজে পেতে চেষ্টা করছি। আমরা আল্লাহকে খুঁজছি। আমরা, প্রভু তোমার সন্ধান আমাদেরকে দাও। তাহলে এই জায়গাটায় আমার কাজ এবং আমার কথা। কেন বলো তা যা করো না তোমরা। কাবুরা মাকতান ইনদাল্লাহ। তাহলে এখন যদি আমি আল্লাহকে বিশ্বাস করি, এই কথাটাও যদি বলি, তাও তো একটা গজবের কারণ হয়ে যায়। বুঝছো না? বোঝো নাই? আমি আল্লাহকে বিশ্বাস করি, এইরকম একটা দাবিও যদি আমি তোমার কাছে করি, তাহলে সেটা তো একটা কুফরি হয়ে যায়, মানে ধোঁকা হয়ে যায়, আল্লাহর গজবের কারণ হয়। কারণ বিশ্বাসের দাবি হলো প্রমাণ করো। তুমি আমাকে বিশ্বাস করো, প্রমাণ করে দেখাও। তো সেটা তো আমি করি না। ওটা তো লিমিটেশন নাই, কি করলে বিশ্বাস? দেখো, সেই সাতকাণ্ড রামায়ণের পর সীতা কাহার পিতা, মানে একটা বলছেন যে আমি বিশ্বাস করি আল্লাহ, আল্লাহ যেমন আমি নিজেই জানতে পারবো জিনিসটা, আমি বিশ্বাস, সেটা বিশ্বাসের ব্যাপারে। কিন্তু এখানে কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বিশ্বাসী সমাজকে বলা হয়েছে। এটা একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবা। এই নৌ তো কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। নিজের জায়গাটা খুঁজে নাও যে প্রচণ্ড ক্রোধের উদ্রেককারী এইটা আল্লাহর কাছে, যে তোমরা বলো তা যা করো না তোমরা। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কার্যত আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা যুদ্ধ করে পথে আল্লাহর। সাফফান, কাতারবন্দি হয়ে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তারা একেবারে ইস্পাত নির্মিত প্রাচীর, নিশ্ছিদ্র প্রাচীর। ওয়াইদ কালা মূসা লিকওমিহি, আয়াতের পরম্পরা খেয়াল রাখবা। 4 নম্বর আয়াত পর্যন্ত আমাদেরকে একটা জিনিস জানিয়ে দেওয়া হলো যে তোমরা কেন সেটা বলো যা করো না। প্রচণ্ড ক্রোধের উদ্রেক করে আল্লাহ, এইটা আল্লাহর কাছে পছন্দনীয় কারা? যারা আল্লাহর পথে একদম কাতারবন্দি হয়ে যুদ্ধ করে, যারা প্রমাণ দেয় যে আল্লাহকে বিশ্বাস করি। বলতে কিন্তু কিছু বাদ রাখেননি। এখন এইখানেই যদি বলি ভাই কোরআনকে
পড়ার জন্য, কথা বুঝছো, আমাদের কিছু মানুষকে একত্রিত হতে হবে। হ্যাঁ ভাই, খুবই বুঝি তো, কিন্তু বাড়িতে একটু কাজ আছে, তাই না কবির? বলো, ওরকম অফিস আছে, চাকরি আছে, তারপরে কেউ কেউ আবার লোকাল জমিদার আছে, তার আবার জমিদারের ব্যাপার স্যাপার আছে। কোথায় বিশ্বাসী দেখো তুমি? তো বিষয়টা হলো, তো টোটাল বিষয়টা কোরআনের কাজটা হলো নিজেকে আবিষ্কার করা, নিজেকে আবিষ্কার। কোরআন দিয়ে তুমি কি খুঁজবা? তুমি নিজেকে খুঁজে বার করবা। অ্যাম আই এ বিলিভার? আমি কি আসলে একজন বিশ্বাসী? তুমি দেখবা কোনো একটা আয়াতের সঙ্গে তুমি তোমাকে লাগাতে পারবা না। হ্যাঁ, এই আয়াতটা যা বলেছে আমি হুবহু সেই রকম। কি এখন তো সব মাথা নড়তেছে। উদাহরণ দিচ্ছেন আল্লাহ, ইয ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি লিমা তুযুনানি। রেসালাতের ইতিহাস দেখো, যখন বলেছিল মূসা তার জাতিকে, হে জাতি, কেন তোমরা আমাকে কষ্ট দিচ্ছ? কেন তোমরা কষ্ট দিচ্ছ আমাকে? ওয়াকাদ তা'লামুন, যেখানে এটা নিশ্চিত তোমরা জানো, আন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আমি নিজে তো আসিনি, আমাকে বার্তা নিয়ে পাঠিয়েছে তোমাদের কাছে আল্লাহ। আমি কি তোমাকে ডেকে ডেকে কিছু বলেছি? আল্লাহ পাঠিয়েছেন আমাকে। আল্লাহকে কষ্ট দাও। হ্যাঁ হ্যাঁ, বলো আমাকে কষ্ট দিচ্ছ কেন? তাহলে যাদের কাছে তিনি আল্লাহর বার্তা বলবেন তারা মূসাকে কষ্ট দিচ্ছে, এটা রেকর্ডেড। যে কারণে তিনি জিজ্ঞেস করছেন যে ভাই আমাকে কষ্ট দিচ্ছ কেন? আমি তো আল্লাহর বার্তাবাহক তোমাদের প্রতি। ফালাম্মা জাগু, তারপর যখন তারা সেই বক্র আচরণই নিল, আযাগ আল্লাহু কুলুবাহুম, অর্থাৎ তাদের স্বভাব থেকে তারা ফিরল না, তখন আল্লাহ কি করলেন? এই যে অদৃশ্য পরিচালনা, অদৃশ্য কারিগরি, অন্তরগুলো বাঁকা করে দিলেন। কেউ কি দেখেছে? কেউ কি দেখেছে এটা? তাহলে আমাদের ক্ষেত্রেও যেটা হতে পারে, এটা কি আমরা দেখিনি? আমাদের এইখানে কত হাজারো মানুষ এসেছে এবং হাজারো মানুষ এখান থেকে চলে গেছে, কত এনথিউসিয়াজম দেখিয়েছে, কত উৎসাহ উদ্দীপনা দেখিয়েছে, ভাই এটা হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা, উল্টা ফেলেঙ্গা, পাল্টা ফেলেঙ্গা, কিন্তু কুছ নেই করেঙ্গা। বলো, নিজের কথার উপরে দাঁড়িয়ে থাকা খুব সহজ না, বিশেষ করে আল্লাহর ব্যাপারে। কারণ সেই মানুষটাই পারে যে সবসময় দেখে যে আল্লাহ আমাকে দেখছেন আমি কি করছি। আমি কথা দিয়েছি আল্লাহকে, অতএব এখান থেকে আর নো পয়েন্ট অফ নো রিটার্ন, এখান থেকে ফেরার কোনো পথ নেই। আর আমাদের মানুষ যেহেতু জনগণই এইরকম যে ফেরে, কি পাগলামি গেছে, হ্যাঁ ভালো হয়ে যা, ভালো হয়ে যা, তারা খুশি হয়। তো তাদের খুশি দেখে তিনিও খুশি হয়ে যান যে আসলে কোন চক্করে পড়ছিলাম আমি। দেখেছো, এখন এটা যে সম্পূর্ণ সমাজ থেকে বিচ্যুত হয়ে যাওয়া, সমাজের সাথে ঘোষণা দিয়ে আলাদা হয়ে যাওয়া, ঘৃণা করি বেটা তোদেরকে, শত্রুতা তোর সাথে আমাদের সাথে, যে পর্যন্ত না বিশ্বাস আনবে তোমরা আল্লাহর একত্বে, তাহলে তারাও বিশ্বাসী ছিল। যে জাতিকে তারা কাফারনা বিকুম বলেছে, বিশ্বাসী তারাও ছিল, কিন্তু আল্লাহর সাথে অংশীদার করবে। ফালাম্মা আযাগুল্লাহু ফালাম্মা যাগু আযাগ আল্লাহু কুলুবাহুম আল্লাহু লা ইয়াহদি আল কওমাল ফাসিকিন। আল্লাহ আদৌ পরিচালিত করেন না তাদেরকে যাদের মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারণা। ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম,
এবং যখন বলল মরিয়ম পুত্র ঈসা, এবং যখন বলল মরিয়ম পুত্র ঈসা, ইয়া বনি ইসরাইল, হে বংশধররা ইসরাইলের, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আমি তো বার্তাবাহক একজন আল্লাহর তোমাদের প্রতি, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া, আমি সত্যায়ন করতে এসেছি যা সামনে আমার, মিনাত তাওরাত, তাওরাত থেকে যা আছে তার সত্যায়ন করছি আমি, তার যেগুলো তোমরা হযবরল করে ফেলেছো ওগুলো গুছিয়ে দিতে এসেছি আমি। ওয়া মুবাশশিরান, এবং সুসংবাদদাতা, বেরাসূলিন, একজন বার্তাবাহকের, ইয়াতি মিন বাদি, যিনি আসবেন পরে আমার। এখন এই রেসালাতের লিঙ্ক দেখেছো একদম ধারাবাহিক। প্রত্যেক রাসূল এসেই বলে মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, এবং এটাইও সেই সূরা আল ইমরানের যে ৮৩-তে যেটা নবীদের কাছ থেকে যখন আল্লাহ অঙ্গীকার নেন তখন এই শপথেই অঙ্গীকার নিয়েছে। এই ধারাবাহিকতা কখনো বিচ্ছিন্ন হবে না। এখন মুহাম্মদ রাসূলুল্লাহর পরে, তিনি চলে যাওয়ার পরে খেয়াল করে দেখবা এই মুসলিম জাতির মধ্যে কিতাবের ধারাবাহিক কোনো অনুশীলক নেই। কত রকমের গোষ্ঠী তৈরি হয়েছে, খারেজি, অমুক তমুক, এটা সেটা, বহু রকমের কোপায়া কোপায়া কাটা হয়েছে, যারা কোরআনের উপরে থাকতে চেয়েছিল, যারা বলেছিল যে আমাদের জন্য কোরআনই তো যথেষ্ট, আবার নেতৃত্বের মধ্যে এত কি দরকার। আমাদের তো আছে কোরআন, হেদায়েত তো আছে আমাদের, আর কি লাগবে আর। এবং সেটাও আল্লাহ ভাঙিয়ে দিয়েছেন। কথা বুঝছো? যে তোমার যাকে বলে যে তোমাদের মধ্যে আহারে কেন আসলো, আচ্ছা আসবে তো ওই এখানে তাহলে ঈসাকে কী রূপে পেলাম? ঈসাকে পেলাম যে তোমার তাওরাতকে সত্যায়নকারী এবং একজন রাসূলের আগাম সংবাদ দানকারী, যে আসবে তারপরে, ইসমুহু আহমদ, নাম তার আহমদ। ফালাম্মা যা আহুম, অতঃপর যখন এলো তারা, এলো তাদের সামনে, তাদের বিল বাইয়িনাত, ক্বালু হাযা সিহরুম মুবিন। এটা কিন্তু মুহাম্মদের কথা না, এটা কিন্তু ঈসারই কথা। ঈসা এই বার্তা দিয়ে তাদের কাছে রেসালাতের কথা নিয়ে এসেছিলেন, এবং যখন তার অলৌকিক নিদর্শনগুলো দেখালেন বললেন এগুলো সব জাদু। ওয়ামান আযলাম, এখন দেখো ইহুদিদের কথা কিভাবে আল্লাহ তাআলা বলছেন, তার চাইতে চরম সর্বনাশ করবে কে? মান ইফতারা আলাল্লাহি কাযিবান, রচনা করে নামে আল্লাহর মিথ্যা কথা। বলো, ওয়াহুয়া ইউদআ ইলাল ইসলাম, যেখানে এখন ডাকা হচ্ছে তাদেরকে যেদিকে সম্পূর্ণ সমর্পণ। কথা বোঝো তো? এখন যদি আমার ওই দোস্ত আসছিল, তো যাই হোক, সে বলছে যে ভাই ওরে, তোরে কোন দোকানে গেলে ইসলাম কিনতে পাবো রে? খাঁটিটা বলিস, ভেজালটা বলিস না। কোন দোকানের নাম নেব বলেন? সবাই তো বলতেছে আমার দোকানে আসেন, আমারটা খাঁটি। আবার এটাকে লিগালাইজ করে কিভাবে? স্বয়ং রাসূল বলে গেছেন আমাদের মধ্যে ৭৩টা ফেরকা হবে, আবার সঙ্গে এটাও বলে গেছেন তার মধ্যে একটা ফেরকা ভালো, ফেরকার বাইরেও একদল থাকবে। হ্যাঁ, তো সব তো লিগাল, সব রাসূল বলে গেছেন। আর এখানে কি একদম ওয়াহদাহু, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ আদৌ পরিচালিত করেন না তাদেরকে, সেই লোকদেরকে যারা
সর্বনাশ করে নিজেদের। ইউরিদুনা লিউতফিউ নূর আল্লাহ বিআফওয়াহিহিম, তো যারা আল্লাহর নামে মিথ্যা ধর্ম বানায়, বোঝা গেল না গেল না? আল্লাহর নামে যারা মিথ্যা ধর্ম বানায় তারা কি চায়? আসলে নিভিয়ে দিতে চায় নূর আল্লাহ, আলোকে আল্লাহর, বিআফওয়াহিহিম, এইটা আমি একটা চলতি ভাষা ব্যবহার করব বোঝার জন্য, তাদের চাপাবাজি দিয়ে। ঠিক আছে, তাদের মুখ দিয়ে চাপাবাজি দিয়ে। হ্যাঁ। দেখো এখন সারা মুসলিম জগতে দেখো কি, বলো দেখো এখন কোথায় আল্লাহর এই কোরআনের প্রচার আছে বলো? ৬,৬৬৬ খানা অথবা ৬,৩৩৬ খানা আয়াত, এটা কি কেউ বোধ করেন না যে এগুলো মানুষের কাছে পৌঁছানো আমাদের দায়িত্ব? বোঝা না বোঝা তো তার ব্যাপার, আমার দায়িত্ব আল বালাগ। আর আল্লাহ বলছেন আমার দায়িত্ব আল হিসাব। এখন আল্লাহ যদি বলে থাকেন তার রসুলকে, যে এই রসুলের উম্মত আমরা, ইয়া আইয়ুহা রসুল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিকা, খেয়াল করবা একদম কাটা কাটা কথা কিনা, পৌঁছে দাও যা অবতীর্ণ করা হয়েছে তোমার প্রতি তোমার প্রতিপালকের পক্ষ থেকে, পৌঁছে দাও তা যা অবতীর্ণ করা হয়েছে তোমার প্রতি তোমার প্রতিপালকের পক্ষ থেকে। ফাইন লাম তাফআলু, এটা যদি তুমি না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, হ্যাঁ তাহলে না দাঁড়ান, তাহলে রসুলের সুন্নত যারা করেন, যে রসুলের অনুসারী যারা, তো তারা রসুলকে যা বলেছেন তা কি মানেন? কোরআন মানেন, কিন্তু বোঝা যাবে না, পড়ে ওখান থেকে বোঝা যায়, তাহলে গোমরা হয়ে যাওয়া। মানে মিথ্যারও তো একটা কায়দা কানুন থাকে। এটা কোন ধরনের মিথ্যা? কোরআন মানছেন, কোরআন একখানা আয়াত দিয়ে যদি আমি বলি যে আল্লাহ রসুলকে এই কথা বলেছেন, ইয়া আইয়ুহা রসুল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ফাইন লাম তাফআলু, যদি তুমি এটা না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তুমি কিন্তু পৌঁছালে না আল্লাহর চিঠি, আল্লাহর রিসালাত, আল্লাহর যে সমস্ত কথাবার্তা মানুষকে বলা। আল্লাহ ইয়াসিমুকা মিনান নাস, গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ রক্ষা করবেন তোমাকে মানুষের কবল থেকে। কারণ বলতে গেলে মারাপিট লাগবে, বলতে গেলে ইট পাথর খেতে হবে। তো এখন যেখানে তাদের সামনে মুরগি মুসাল্লাম, মুরগি খাসি গরু 3 আইটেম, তারপরে 8-10 আইটেমের একটা আভাস থাকে, সেখানে এগুলো বাদ দিয়ে পাথর খাইতে যাবে? কোন আহাম্মকে যায় বলো? এবার আসো সেই কথায়, হুয়া আল্লাযী আরসালা রাসূলাহু, তিনি যিনি পাঠিয়েছেন বার্তাবাহককে তার। একদম লিখে লিখে, শব্দের নিচে নিচে লিখে লিখে এই আয়াতটাকে বুঝে নাও। বিল হুদা, দিয়ে পরিচালনা, দিয়ে আল হুদা পরিচালনা, ওয়া দীনুল হক, এবং যে জীবন নীতি চূড়ান্ত, বলো যে জীবন নীতি চূড়ান্ত, মানে এখন থেকে কিয়ামত পর্যন্ত চূড়ান্ত। এখন তর্জমা করবে সত্য দিন নিয়ে। এখন এইখানে আমাদের মুরব্বীরা যে কাজটা করেছে, যে এখানের পরে যে কথাটা আছে, লিইউযহিরাহু আলা আদ-দীনি কুল্লিহি, প্রকাশ করে দেখাতে তাকে সেই যে দিন তার সম্পূর্ণটার উপরে তার।
আর এইটা আমাদের মুরব্বীরা কোন দিকে নিয়েছেন খেয়াল করবা। সূরা হাদীদের সেই যে 25-এ আমরা দেখে এসেছি, আল হাদীদ, তুমি যেটা নিয়ে কথা বলছিলে, লোহা নাজিল করেছেন, তরোয়াল বানাও, যুদ্ধ করো। এটা তো একটা প্রতিষ্ঠিত সত্য। সমস্ত ইউরোপিয়ানরা বলে যে ইসলাম স্প্রেড বাই পয়েন্ট অফ সোর্ড, পয়েন্ট অফ সোর্ড, তরবারির আগায় ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে তো তাদেরকে স্বীকৃতি দিলে বোঝা গেল। হঠাৎ করে কিন্তু প্যাচ লেগে যাবে, কথাটা বোঝো। তাহলে এখন আল্লাহ পাঠিয়েছেন তার রাসূলকে নিয়ে, মানে তার পরিচালনা দিয়ে, এবং পাঠিয়েছেন চূড়ান্ত জীবন নীতি দিয়ে সর্বকালের সকল মানুষের জন্য, কাফাতান লিন্নাস। লিইউযহিরাহু, এই জায়গায় আমাদের মুরব্বীরা তর্জমা করেছেন যেন উহাকে সর্বপ্রকারের দ্বীনের উপর বিজয়ী করিয়া দেয়। এখন এখানে জিজ্ঞাসা প্রথমে যেটা আসে যে ওইখানে সর্বপ্রকারের দিন বলতে কি আছে? মক্কার একটা দিন আর মদিনায় ইহুদিদের একটা দিন, খ্রিস্টানদের একটা দিন, ধর্ম যদি আমরা এটাকে ধরি, তাহলে তিনও ধর্মের উপরে বিজয়ী করে দেখাতে হবে রসুলকে। এটাই হলো কাজ। তাহা মুশরিকদের পক্ষে সহ্য করা যতই কঠিন হোক না কেন। তুমি কোনোভাবেই এই তর্জমা এই আয়াতে আরবির সাথে মেলাতে পারবে না। এটা তাদের প্রচলিত ধারণা থেকে, ইতিহাস থেকে পাওয়া তর্জমা করেছে। আবার নৌ, আবার দেখছো আমি পড়তেছি তো। তাহলে ইউরিদুনা লিউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, এটা পড়ি নাই তো আমি এখনো। হ্যাঁ, তারা নিভিয়ে দিতে চায় আল্লাহর আলো, আর আল্লাহ এখানে অনমনীয়, তিনি তার নূর পূর্ণ করবেন। বলো তো, এখানে একবার কিন্তু ফাসেক দেখেছি, তারপরে দেখেছি জালেম, যারা বানিয়ে ধর্ম বানায়, যারা মুখে বলে আল্লাহকে মানি, কার্যত মানে না। দুই গ্রুপ কিন্তু দেখে এসেছি আমরা, ইহুদি এবং খ্রিস্টান। তারপরে কি এরা চায় আল্লাহর আলোকে নিভিয়ে দিতে, আর আল্লাহ চান তার আলো পূর্ণ করতে। এই টানাপোড়েনের মধ্যে চলছে। তো আমাদের মুসলিমরা তো আল্লাহর আলোকে সম্পূর্ণ নিভিয়ে দিতে পেরেছি, পারিনি? হাতে হাতে কোটি কোটি নয়, বিলিয়ন বিলিয়ন না, কত সংখ্যা কোনো সীমা নাই। সারা পৃথিবীতে কিতাব হাতে হাতে থাকতেও সেই কিতাব নেভানো। খালি একটা ফতোয়া, কোরআন নফল ইবাদত, পড়লে সওয়াব আছে, সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। এটা যে কোড অফ লাইফ, এটা যে জীবন পরিচালনার একটা চালিকা শক্তি, এটা কেউ বলে না। তাহলে তাদের শরীয়ত থাকে না, তাদের থাকে না, নেতৃত্ব থাকে না, তাদেরকে কেউ ওয়াজ করতে ডাকবে না। ব্যবসা, কথাটা বুঝছো তো? একজন গুরুজন আছেন, তিনি বলছেন যে দিন যা পেশা হো যাতা হ্যায়, দিন যখন পেশা হয়ে যাবে, দিন যখন পেশা হয়ে যাবে, তার মধ্যে সত্য কিছুই থাকে না। তখন মসজিদের ইমামতি, এখন তো সরকার, এখন তারা চিন্তা করো, এখন এই যে কথা বুঝছো, আল্লাহ অবিশ্বাসী সরকার এখন কি করতে যাচ্ছে, হুজুরদেরকে এবং মসজিদের খাদেমদেরকেও সরকারি চাকরির গ্রেড দেবে, যাতে কিছুই আর না থাকে। হ্যাঁ, হ্যাঁ, এটা তো সরকারি ধর্ম হয়ে গেল। তো এখন মনে করো মসজিদে যারা কর্মচারী থাকবেন, খতিব থাকবেন, ইমাম থাকবেন, খাদেম থাকবেন, এনারা কি হবেন? সরকারি চাকরি হবেন। তাহলে কার গুণ গাইবেন? সরকার। তাহলে বেতনটা যখন সরকারের কাছ থেকে পাবে, তখন আল্লাহ কোথায় থাকবে? হ্যাঁ,
আগেও তো কমিটির চাকরি করতো ভাই, যেটা সৌদি আরবের মতো আর কি। হ্যাঁ। ওই খুতবা লেখা দেয়, ওইটাই পাঠ করে। বাস। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আমরা তর্জমা করব কিভাবে, এবং এইটা আমি মনে করো একজন আরবি বিশেষজ্ঞ, কোরআনের বড় কোরআন, তারও কোরআনের তর্জমা বাজারে আছে, তার কাছে এই ব্যাপারটা নিয়ে গেছিলাম। তো তিনি শব্দে শব্দে আমাকে দেখিয়ে দিয়েছেন, আমার এক গুরু। তো তার কাছে যখন এটা লিখে নিয়ে গেলাম, তো তিনি বললেন যে, অনেকক্ষণ চুপ করে থেকে তিনি বললেন যে এটাই তো সত্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবির বিভাগের প্রধান। কি নিয়ে গেলাম, আমার একজন গুরু তিনি লিখেছেন যে তিনি তো পাঠিয়েছেন পরিচালনা দিয়ে, এবং যে দিন আলটিমেট দীনুল হক প্রকাশ করে দেখাতে তাকে, আরও ভেঙে বলতে লে ইউজ হেরাহু, যেন তিনি প্রকাশ করে দেখাতে পারেন তাকে, তাকে মানে তার পাঠানো রসুলকে, তাকে মানে রাসূলকে, আলা উপরে, আদ-দীন ওই যে দিন, দীনুল হক ওই যে জীবন নীতি, কুল্লিহি সম্পূর্ণটার উপরে তার, যে কারণে 23 বছর লেগেছে মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে এই কিতাব বাস্তবায়িত হতে। এত বড় সত্য যারা মুখে মুখে বলেন, তারা কেমন করে সকলের উপরে বিজয়ী করে দেখাতে, কি করে এই তর্জমা করেন তারা, যেহেতু ওস্তাদরা করেছেন। হ্যাঁ, বাস। তাহলে কথা বুঝছো, লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এখন এখানে কারাহা কাদের হবে, অসহনীয় কাদের কাছে হবে, অপছন্দ কাদের কাছে হবে, যারা আল্লাহর সঙ্গে আর কাউকে অংশীদার করে। এখন 5 নম্বর আয়াতে ইহুদিরা অংশীদার করে কাকে, উযায়ের ইবনুল্লাহ। 6 নম্বর আয়াতে খ্রিস্টানরা মাসিহ ইবনুল্লাহ। তো এখন যখন পুত্র বানিয়েছে তারা, তাহলে তাদের তো ধর্ম বানাইতে হবে, বাপের চাইতেও পুত্রের শ্রেষ্ঠত্ব সামনে আনার জন্য। আর আমরা এমন এক তুরুক দিয়েছি, আমাদের রসুলকে না বানালে কিছুই বানাইতেন না, সব শেষ। বলো তো আমাদের সাথে পাঙ্গা নিতে আসবে কে, বলো? তোরা খালি পোলা বানাইছস বেটা। আরে দুনিয়ার যা কিছু দেখো, কোনো কিছুই আল্লাহ বানাইতেন না। মানে এখন যদি আমি জিজ্ঞেস করি, এই কথাটার কোনো মানে নির্ণয় করতে পারো? তুমি একজন বিজ্ঞ প্রফেসর মানুষ, এখানে এই একজন পিএইচডি আছেন ইতিহাসের উপরে, তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা এই কথাটা লিখে এই কথাটার কোনো মানে বার করবেন। যদি মোহাম্মদকে সৃষ্টি না করতেন, তাহলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, এই কথাটার কি মানে দাঁড়ায়? যদি পারেন, আমার পক্ষ থেকে 1 কোটি টাকা পুরস্কারের ঘোষণা থাকলো, যদি কোনো বুঝ বার করতে পারেন, এই কথাটা বুঝিয়ে দিতে পারেন এই কথাটার মানে এই। তাহলে এই সমস্ত বানানো কথা বুঝছো, যেগুলো কোনো মানে নাই, সেগুলো আমরা বিশ্বাস করি। কথা বুঝো নেই, মাথার উপরে ফ্যান ঘুরতেছে, তো একজন এসে জিজ্ঞেস করে, ভাই ওটা কি? তো বলতেছে ফ্যান। সঠিক কথাই বলছে। তখন 1 ফোঁটা পানি পড়ছে উপর থেকে। তো এই লোক বলতেছে, তাই তো, 1 ফোঁটা পড়লো যে। তখন আমাকে যখন বললো, আমি এক মূর্খ গেলাম হুজুরের কাছে, হুজুর বললো যে আমাদের রসুলকে না বানালে আল্লাহ কিছুই বানাতেন না। ওহো, তাহলে এমন এক রসুল আল্লাহ বানাইছে যে গাছ লতা পাতা মাছ ঘাস যা কিছু সৃষ্টিতে আছে, এগুলো তিনি কিছুই বানাতেন না যদি রসুলকে না বানাইতেন। মানেটা কি? মানেটা হলো যে আল্লাহ তখন খালি ঘুমাইতেন, কারণ কাজ নাই আল্লাহ। বুঝছো? কোনো মানে নির্ণয় তুমি পাবা না।
ওরাই বলতেছে যে রাসূলের সঙ্গে নিয়ে নিয়ে বানাইছে সব। হ্যাঁ। ও আবার এখানে অ্যাডিশন আছে রসুলকে সঙ্গে নিয়ে নিয়ে বানাইছে। আমার রসুলকে জিজ্ঞেস করছে আমি কি একটা গাছ বানামু স্যার, এটা আমাদের আমি কি একটা মাছ বানামু স্যার। জসিমের সামনে আর কি চ্যালেঞ্জ, আমাদের দলিল আছে আর আসে নাই। হ্যাঁ, খেয়াল করো, কারণ তিনি কেয়ামতের মাঠে এমন সেজদায় পড়বেন পেয়ারে হাবিব আপনি মাথা উঠান, আমি তো পাগল হয়ে যাব মাথা না উঠালে। কি চান আপনি? আমার পাপিষ্ঠতম উম্মতটাকেও জান্নাতে ঢুকাও, তাহলে মাথায় উঠাবো না আমি। এটারই বা মানে কি? রসুলকে সেজদায় কিন্তু ফেলতেছে, এই ভক্তিও দেখাচ্ছে। পানির জগা গ্লাস হাতে নিয়ে বলবে না, সেটা তো হাউজের উপরে বসবে, দূর তুমি আবার কি মগ বইরা বইরা পানি খাওয়াবে। এইরকম ব্যাখ্যা দেখো না। হিন্দু ধর্মের কথা বলছো, আমি তো বললেই ওইটা মুখে আসে, তো যেহেতু আমাদের আদি পুরুষরা সব হিন্দু, আপনি হিন্দুদের সাথে আমাদের তুলনা করেন, আমি দায়ী হয়েছি এর মধ্যে। মানে এই সমস্ত অদ্ভুত কথা যদি আমি যোগ করি তাদের সাথে, দোষটা কোথায় বলো? মানে কি করে এইটা একটা ইসলামের মতো এরকম একটা ধর্মের নাম দিয়ে তারপরে এই সমস্ত চিন্তা দর্শন এখানে চলতে পারে? অদ্ভুত সমস্ত কথা যার কোনো মানে দাঁড়ায় না। আমরা আছি সেটা। তাহলে এখন আমি যদি ছোট্ট করে একটা প্রশ্ন করি, আচ্ছা বলেন তো, কে সত্য, চর্মনাই না সরসিনা? কি উত্তর দেবেন? আটরশি না দেওয়ানবাগ? কি উত্তর দেবেন? মূল বিশ্বাস এক। হ্যাঁ, মূল বিশ্বাস এক, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আছে। ও, মূল বিশ্বাস এক। তাহলে ভাই এরকম রং কেন? এর কোনো অনুমতি আছে আল্লাহর কিতাবে? ও আল্লাহর রং, তাহলে আল্লাহর রং সরষি না, আল্লাহর রং বিভিন্ন রং। ও আমি তো ভুলে গেছিলাম, আল্লাহর তো রঙের অভাব নাই, কাজেই রঙের কোনো লাইসেন্স দেওয়া হলো। তাহলে এখন আসো, এটার তর্জমা হলো লেইউজ হে রাহু, প্রকাশ করে দেখাতে তাকে আলা আদ-দিন, আল্লাহ তাআলার এই যে দিন বা মনোনীত যে জীবননীতি সম্পূর্ণতার ওপরে তার। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, তো যারা আল্লাহর সাথে অংশীদার করে তারা এটা পছন্দ করবে না। একটু আগে কি পড়ে এসছি যে একেবারে তোমাদের সাথে আমাদের সাথে শত্রুতা এবং ঘৃণা ও বিদ্বেষ শুরু হলো হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, আল্লাহর একত্বের প্রতি। আর এখানে যারা আল্লাহর একত্বে বিশ্বাস করে না তারা অসন্তুষ্ট হবে এইভাবে যদি কিতাবের উপরে সম্পূর্ণ খুলে দেখানো হয়। তাহলে তো কিতাব হয়ে যাবে একমাত্র মান্য, আর আল্লাহর একত্ব প্রমাণ হয়ে যাবে। এইটা মুশরিকরা কেমন করে সহ্য করে? কিন্তু এইটা আল্লাহ করে দেখাবেন। সুযোগটা কার আছে? সুযোগটা আমাদের আছে, যে যদি আমরা এটাকে আঁকড়ে ধরি, সেটা আল্লাহ বলেছেন ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, আঁকড়ে ধরো তাকে যা ওহী করা হচ্ছে তোমার কাছে। ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম, নিশ্চিত তখনই তুমি থাকবা যে পথ নিশ্চিত ও স্থির। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি সংবাদ দেব তোমাদেরকে একটা ব্যবসার ব্যাপারে? তুনজিকুম মিন আযাবিন আলীম, রক্ষা করবে, উদ্ধার করবে তোমাদেরকে কঠিন যন্ত্রণার শাস্তি থেকে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ব্যবসার ব্যাপারটা একটু খেয়াল করো। প্রস্তাবটা দেওয়া হলো একটা বিজনেসের। কাজ কি? বিশ্বাস আনবে তোমরা আল্লাহর প্রতি এবং তার বার্তাবাহকের প্রতি। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়বে পথে আল্লাহর। বে আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিয়ে তোমাদের সহায় সম্পদ এবং জান প্রাণ। ব্যবসার মূলধন আমার পক্ষ থেকে ব্যবসায় যা যা লাগবে, কে?
প্রথমে সম্পদ, তারপরে জান্নাত। হ্যাঁ, আগে হলো বিশ্বাস, তারপর ঝাঁপিয়ে পড়া। তুমি ঘরে থেকে তো হবে না। কথাটা বুঝতে পারছো? এখন ব্যবসার আইটেম কি কি লাগবে, আমার ব্যবসার মূলধন কি কি লাগবে? ইন কুন্তু, আচ্ছা, যালিকুম খায়রুল লাকুম। আচ্ছা, ওই রকম যদি ব্যবসায় এগিয়ে আসো তাহলে ওটা একটা সম্পদ তোমাদের জন্য। এখানে খায়েরকে আমি সম্পদ বললাম। ইন কুন্তুম তা'লামুন, মানে ওই ব্যবসায় আসাটাই সব নিয়ে তোমাদের জন্য একটা সম্পদ, ওটাই একটা অ্যাসেট হয়ে যাবে। এই তোমার বাবা কি করেন? আমার বাবা বিজনেস করেন। এরপর আর কেউ কিছু জিজ্ঞেস করে না, করে? তোমার বাবা কি করেন? আমার বাবা চাকরি করেন। কত টাকা বেতন পান, কি পান, কোন গ্রেড, এগুলো কেউ জিজ্ঞেস করেন ডিটেল, কিছু একটা করে। তো সেই ডুইংটা, করাটা কি হবে? একটা বিজনেস উইথ আল্লাহ। বিজনেসটার পুঁজি কি কি? বিশ্বাস আল্লাহর প্রতি এবং তার বার্তাবাহকের প্রতি, এবং সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়া, আল্লাহর পথে নিয়ে আমার সহায় সম্পদ এবং জান প্রাণ। যদি এই প্রস্তুতি সহকারে আমি আসি, এটাই একটা সম্পদ হয়ে যাবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে চাও। ইয়াগফির লাকুম যুনুবাকুম। আচ্ছা, প্রথমেই ব্যবসার কি হচ্ছে পরিণতি? ক্ষমা করে দেবেন যত পাপ তোমাদের। ওয়া ইউদখিলকুম জান্নাতিন, এবং প্রবেশ করাবেন তোমাদেরকে সুন্দর বনভূমিতে, তাজরি মিন তাহতিহা আল আনহার, প্রবাহিত সারা অঞ্চলে যার ঝর্ণা, নদী, জলপ্রপাত। ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদনিন, এবং সুন্দর সুন্দর বসতি সেই সুন্দর বনভূমিতে বসবাসের, সেই সুন্দর বনভূমিতে বসবাসের। যালিকাল ফাওজুল আযীম। কোথায় পাওয়া গেল ব্যবসার লাভ? ওপারে। এপারে কি পাওয়া গেল? ক্ষমা। ব্যবসা করতে এসে কি পেলাম? ক্ষমা। আর লাভটা কি? ওপারে। এই ব্যবসার সন্ধান দিতে বলছেন আল্লাহ। একটা এখানে তাৎক্ষণিক লাভও দেখাচ্ছেন। ওয়া উখরা, যালিকাল ফাওজুল আযীম, ওইটা একটা সফলতা, যেটা বৃহৎ, মানে মহান একটা সফলতা। ওয়া উখরা তুহিব্বুনাহা, আরও একটা আছে যেটা ভালোবাসো তোমরা সেটাকে। আরও একটা আছে ভালোবাসো তোমরা সেটাকে। নাসরুন মিনাল্লাহ, সরাসরি সাহায্য আল্লাহ থেকে। ওয়া ফাতহুন কারীব, এবং বিজয় সন্নিকটে বা একদম তাৎক্ষণিক বিজয়। ওই সূরা সফের ধারাবাহিকতা। ওয়া বাশশিরিল মুমিনিন, তো এই ব্যবসা করতে যারা আসবে তাদেরকে সুসংবাদ দাও, সেই বিশ্বাসীদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার আসলো আমাদেরকে বলতে, ওহে যারা বিশ্বাস এনেছো, কুনু আনসারাল্লাহ, সাহায্যকারী হও আল্লাহ। দেখা গেল সাহায্য যাচ্ছেন তিনি আমাদের কাছে। আই ফিল গ্রেট অনার ফর মাই সেলফ। আল্লাহ আমার কাছে সাহায্য চান, আমি তো ভাবতেও পারি না। এখন এখানে ওই যে আল্লাহ তাআলা দুবার বলেছেন মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, এরা সেই মর্যাদা দিল না আল্লাহর, যে কার্যত আসলে যে মর্যাদা আল্লাহর। তো এখন বিশ্বাসের যদি ছিটে ফোটাও তোমার অন্তরে থাকে, আর তুমি যদি এরকম মনে করো যে আল্লাহ আমার কাছে সাহায্য চান, কি করে সম্ভব এটা আমার পক্ষে আল্লাহকে সাহায্য করা? হ্যাঁ, সম্ভব। তিনি কেনেন তোমার কাছ থেকে, তোমার টাকা পয়সা, ধন সম্পদ যা আছে এবং তোমার জান প্রাণ তিনি কেনেন। সূরা তওবায়
তুমি হাটে ওঠো, তোমার সব নিয়ে তুমি আল্লাহর হাটে ওঠো, দেখো আল্লাহ কেনেন কি না। বেআন্না লাহুমুল জান্নাহ, ওই কথাটাই এখানে আবার বলা হলো। সূরা তওবায় বলেছেন আল্লাহ কেনেন। তাহলে এখন আমার কাছে আমার জিজ্ঞাসা, আমি কি আমার সর্বস্ব নিয়ে সেই হাটে উঠেছি? তো আমার সাথে এই সদা কী করে হবে? বলো সেলিম। মানে আমরা কতকাল এরকম খালি ওয়াজ শুনতে থাকবো? একটু কি গায়ের মধ্যে একটু একটা ঝটকা আসবে না যে আমাকে তো শুরু করতে হয়, একটা জিনিস দেখাতে হয় আল্লাহকে, যে প্রভু টেক মি, আমাকে নাও তুমি। কিন্তু তিনি শুরু করবেন আমার কোনখান থেকে? আমরা তো শুধু আল্লাহর কাছে চাই এটা দাও এটা দাও। হ্যাঁ হ্যাঁ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ কামা ক্বালা ঈসা ইবনু মারইয়ামা লিল হাওয়ারিয়িন। একটা উদাহরণও দিলেন যেভাবে বলেছিলেন ঈসা ইবনে মারইয়াম হাওয়ারিদেরকে, মান আনসারি ইলাল্লাহ, সূরা আল ইমরান 52। কে সাহায্যকারী আমার যেদিকে আল্লাহ। হ্যাঁ, ক্বালাল হাওয়ারিয়ুন, বলল হাওয়ারিরা, নাহনু আনসারুল্লাহ, আমরা সাহায্যকারী আল্লাহর। কি বুঝলাম? ডাকলো ঈসা, কে আমার সাহায্যকারী, দিকে আল্লাহর। আর যারা সাড়া দিল তারা বলল আমরা সাহায্যকারী আল্লাহর। এই ট্রায়াঙ্গেলটা বোঝো, এটা ওহির ফল। সূরা মায়েদার 111, যার ভিতরে স্বয়ং আল্লাহ চেতনা দেন, আমিনু বি ওয়া বিরাসূলি, বিশ্বাস আনো আমাতে এবং আমার বার্তাবাহকে। তো এখন আমাদের প্রতি কি ওহী হবে না? এখন ওহী হওয়ার সিক্রেসি তো এই যে রসুল ডাকছেন যেদিকে, অর্থাৎ আল্লাহ ডাকছেন, তো তার বার্তাবাহক ডাকছেন তার দিকে, যা তোমাদেরকে জীবিত করবে। তাহলে আমরা জীবিত হব যদি কোরআন পড়ি। তারপর একটা সম্ভাবনা দাঁড়াবে যে স্বয়ং আল্লাহ আমি এবং আমার অন্তরের মাঝখানে এসে আসন নেবেন। তাহলে এটা হলো সেই ওহির জায়গা। তো নাহনু আনসার ওয়াফা আমানাত তাইফাতুম মিন বনি ইসরাঈল। তো ঈসার এই যে আহ্বান, সেই আহ্বানের জবাবে বিশ্বাস আনলো একটা দল বনি ইসরায়েলের বংশধরদের একটা দল। ওয়া কাফারাত তাইফা, দুই ভাগ হয়ে গেল, আর একটা দল অস্বীকার করলো। দেখো তাহলে মান আনসারি ইলাল্লাহ থাকে না, লোক পাওয়া যায় না। ফাআইয়াদনা আল্লাযীনা আমানু, তখন সহায়তা করলাম আমরা তাদেরকে যারা বিশ্বাস এনেছিল, আলা আদুওহিম, বিপরীতে শত্রুদের তাদের, ফাসবাহু জাহিরিন, পরে পরিণত হলো তারাই বিজয়ী শক্তি, তারাই বিজয়ী শক্তি হলো। এই ছিল সূরা সাফ। আলহামদুলিল্লাহ, সামান্য একটু বিরতি নিয়েই আমরা সূরা জুমায় প্রবেশ করব, থামবো না।